and lift off. গত 11 এপ্রিল এই রকেটটা একটা মহাকাশযানকে মহাকাশে ছেড়ে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে। সেই অসাধারণ দৃশ্য আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা রকেট ফিরে আসে। আগের ভিডিওটা দেখে নেবেন এটা বিস্তারিত জানতে। দেখুন সেই মহাকাশযানটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছাবে কিছু জিনিসপত্র, খাবার এবং ফুয়েল নিয়ে। তো কিভাবে এই মহাকাশযানটা ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তার সঙ্গে গিয়ে অ্যাটাচ হবে, সেই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই দেখতে চেয়েছেন। আমরা জানি যে গত 11 এপ্রিল এই রকেটটা ছেড়েছিল পৃথিবী থেকে, তারপরে মহাকাশযানটা এখন দুদিন মহাকাশে ঘুরে ঘুরে তারপরে 13 তারিখে সেটা গিয়ে মহাকাশ স্টেশনের সঙ্গে অ্যাটাচ হয়েছে। তো আমরা সেটা আজকে নাসার লাইভ থেকে সরাসরি দেখব। দেখুন আমরা লাইভ ভিডিওতে চলে এসেছি। এই লাইভ ভিডিওটা প্রায় 1.5 ঘন্টার। এটা হলো নাসার স্পেস কন্ট্রোল সেন্টার যেটা পৃথিবীতে আছে। এখান থেকে কিন্তু সমস্ত কিছু অপারেট হবে। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে মহাকাশ স্টেশনের মধ্যে আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন জিনিস কতটুকু পরিমাণে এই মহাকাশযানটার মধ্যে আছে, এবং মহাকাশযানটাকে দেখতে কিন্তু একটু অদ্ভুত টাইপের। দেখুন দুপাশে দুটো সোলার অ্যারে বা সোলার প্যানেল আছে এবং কেমন যেন একটা সেই তেলের টিন মতো দেখতে। যাই হোক, দেখতে যেমনই হোক তার কাজের উদ্দেশ্যটাই মেন। এখানে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, স্ক্রিনশট নিয়ে পরে দেখে নেবেন যে কতটা কী পরিমাণে কী আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 4টে লাইট। এই লাইটগুলোই কিন্তু ওই মহাকাশযানের গায়ে, এর মাধ্যমে এই মুহূর্তে ট্র্যাক করা হচ্ছে। তারপরে আমরা আরও ক্লোজ শট দেখব। অনেকটা ক্লোজ কিন্তু চলে এসছে লাইটটা মহাকাশ স্টেশনের। এখানে আপনাদের বলে রাখি, এখানে যত কিছু আমরা দেখব ভিডিও, প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ফুটেজ। কোনোটা মহাকাশ স্টেশনের গায়ে লাগানো ক্যামেরা থেকে, আবার কোনোটা মহাকাশযানের গায়ে লাগানো ক্যামেরা থেকে। তার গায়ে প্রায় 20-30টা ক্যামেরা মানে স্পেস স্টেশনের গায়ে আছে, সেগুলোর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজগুলো দেখব। একই সাথে মহাকাশযানের ফুটেজগুলো দেখব। তো এখানে কোনো অ্যানিমেশন বা ওই জাতীয় কোনো কিছুই নেই, সবই অরিজিনাল ফুটেজ। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অনেকটাই কাছে চলে এসছে, আর কিছুক্ষণ পরে কিন্তু অ্যাটাচমেন্ট হবে। আমরা অলরেডি লাইভের 36 মিনিট অংশ দেখে ফেলেছি। এখানে ট্র্যাকিং হচ্ছে এবং তার অ্যাটাচমেন্ট হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা পৃথিবীকে দেখতে পাচ্ছেন। দেখুন অনেকটাই কাছে চলে এসছে। আমরা একটু ভয়েসটা শুনি। Monitor 3 appears to be aligned. Circle is spot on the corridor center above. আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, সব বিজ্ঞান কত এগিয়ে গেছে আর আমরা এখনো পড়ে আছি, অনেক দূরে পড়ে আছি। পৃথিবীর ঘূর্ণন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যারা এসব মানেন না তাদের জন্য এটা একটা বড় চপেটাঘাত। দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের সেই ড্রাম শেপের স্পেস ক্রাফটটা আস্তে আস্তে মহাকাশ স্টেশনের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে আমরা 400 কিলোমিটার উপর থেকে পৃথিবীকে দেখছি। অনেকেই ভাবেন যে পৃথিবীর থেকে অনেকটা দূরে গেলে তো, মানে 400 কিলোমিটার দূরে গেলে তো আমরা পৃথিবীকে পুরো দেখতে পাবো। এটা আপনাদের ভুল ধারণা। পৃথিবীর যে পরিধি সেটা 40,000 কিলোমিটার, ফলে 400 কিলোমিটার উপরে গেলে আমরা পুরো পৃথিবীকে দেখতে পাবো না। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করা হচ্ছে। আমরা লাইভের সামনের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটা ক্লোজে চলে এসছে। Really stunning views of the Cygnus XL spacecraft as it holds at the planned 30-meter mark. এখন আর 30 মিটার দূরে আছে Teams on the মাত্র। ground are continuing to assess the systems on board Cygnus and ensure everything looks good. To continue its approach, at which point it will approach. দেখছেন এটা ভিতর থেকে, মহাকাশ স্টেশনের ভিতর থেকে Williams will operate the Canadarm2 to reach out and grapple or grab the Cygnus. এখানে যে হাতটা দেখছেন রোবোটিক আর্ম, সেটাকে বলা হয় ক্যানাড্রাম-2, 57.7 ফুট লম্বা। অনেকটা ক্লোজ ভিউ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর এই যে গায়ে ছায়া পড়ছে, এটা কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছায়া। পৃথিবী ঘুরছে সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে সাদা সাদা অংশ দেখছেন, এগুলো কিন্তু মেঘ। এই ভিডিওটা কিন্তু আমি সরাসরি রেকর্ড করছি, ভিডিওটার সাথে স্ক্রিনটাও, এবং আমি এটা ফার্স্ট টাইম দেখছি। তো আমি তো খুবই অভিভূত হচ্ছি, আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যারা আগের ভিডিওটা দেখেননি লঞ্চিংয়ের, সেটা দেখে নেবেন। দেখুন অনেকটা ক্লোজে আমরা চলে এসেছি। দেখুন মহাকাশ স্টেশনের একেবারে কাছে কিন্তু সে পৌঁছে গেছে। Station Houston Space Ground 24, all crew. New capture time is expected to be at 17:19, and for your awareness, TRIDAR constraints are. ক্রমশ এগিয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই রোবোটিক আর্মের সঙ্গে সে কিন্তু অ্যাটাচমেন্ট করে ফেলবে। আর এখানে আপনাদের বলে রাখি, এই যে দুটো জিনিসই দেখছেন, মহাকাশ স্টেশন একই সাথে মহাকাশযান, দুটোই কিন্তু 28,000 কিলোমিটার গতিবেগে ঘুরছে। তারই মধ্যে চলছে এই প্রক্রিয়া,
এই জিনিসগুলো আসলে আমাদের অনেকের মাথায় ঢোকে না যে এই দুটো জিনিস যে চলছে এরা 28,000 কিলোমিটার বেগে ঘন্টায় কিভাবে চলছে। আসলে মহাকাশে তো বাতাস নেই, ফলে এখানে ফ্রিকশন নেই, সেই কারণে তাদেরকে যে গতিতে মহাকাশে একবার ছেড়ে আসা হয় সেই গতিতে তারা চলতে থাকে। এগুলো আসলে সাধারণ মানুষের মাথায় একটু মানে সমস্যাই তৈরি করে বলতে পারেন রিয়েলি। দেখুন খুব ক্লোজ শট দেখতে পাচ্ছি আমরা, আর বেশি কিন্তু গ্যাপ নেই। From inside the space station's cupola, this is something that crew members train for ahead of their flights to the International Space Station. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার চক্কর দেয়। এর ফলে এর ভিতরে থাকা মহাকাশচারীরা দিনে 16 বার সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখেন, অর্থাৎ 16 বার তাদের দিন হয়। দেখুন আমরা কিন্তু খুবই ক্লোজে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই দুটোর অ্যাটাচমেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অ্যাটাচমেন্ট প্রায় হয়ে গেছে, আর সামান্য বাকি। আই এম রিয়েলি এক্সাইটেড। ওকে, তো ফাইনালি হয়ে গেছে আমাদের রোবোটিক আর্মের সঙ্গে মহাকাশযানের সংযোগ স্থাপন হয়ে গেছে। এবার কিন্তু মহাকাশচারীরা এই জিনিসগুলোকে কালেক্ট করবেন। অদ্ভুত একটা জিনিসের সাক্ষী হলাম, সত্যি বিজ্ঞান আজ কোথায় চলে গেছে। এগুলো যত দেখি তত মাথা হ্যাং করে যায়, আরও জানতে ইচ্ছা করে। তো এই টাইপের ভিডিও আপনারা আজ চান কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।